থেকে দিল্লিতে আসছি আসিফ ভাইয়ের মাধ্যমে, কিউরিও কোম্পানির মাধ্যমে। ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশ থেকে একজন আমাকে রেফার করে যে ওইখান থেকে আসা। তারপর আমি যখন দিল্লিতে আসি, আসার পর আমাকে আসিফ ভাই রিসিভ করে এবং সবকিছু উনি দেখাশোনা করে, রুম থেকে, আমার হোটেল থেকে, ডক্টর থেকে সবকিছু, যেমন ওনার বিহেভিয়ার, তার উপর ওনার কাজকর্ম সবকিছু আলহামদুলিল্লাহ। আর তার উপর কথা হচ্ছে যে আমি বাংলাদেশে অনেক ঘাবড়াই গেছিলাম যে আমার মানে 3টা অপারেশন হবে, এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। এগুলো নিয়ে অনেক কষ্ট করছি, করার পরে আমি এখানে আসছি। আসার পরে আমি ডক্টর যখন আমাকে এমআরআই করতে দেয়, তারপরে উনি আমাদের দেশের কোনো কিছুই দেখে নাই, বাংলাদেশ থেকে যত রিপোর্ট আনছি উনি কোনো কিছুই খুলে দেখে নাই। দেখার পর কোনো কিছুই দেখে নাই, এখানে না দেখার কারণে উনি এবার কি করছে, নতুন করে আমাকে সব টেস্ট দিছে। দেওয়ার পরে আমি সবকিছু টেস্ট করানোর পরে উনি এমআরআই রিপোর্ট দেখে আমাকে বলে যে আমার মানে লেফট সাইডে একটা ব্লক হয়েছে কোমরে। আসলে আমি 2 বছর যাবত কোমরের ব্যথা নিয়ে অনেক কষ্ট করতেছিলাম। তারপর আমি সবসময় সিক থাকি, আমার জ্বর থাকে, এটা ওটা অনেক সমস্যা, সারা বছর অসুস্থ থাকি। তারপর ডক্টর বাংলাদেশে আমি মনে হয় বছরে 5 থেকে 10 লাখ টাকার ডক্টর দেখাই, কিন্তু আমার কোনো কিছুই হয় না। কিন্তু আমি কি করব, পরে অনেক ঘাবড়ে যাই। তারপরে সবার সাথে যোগাযোগ করে, তারপরে লুবনাপুর মাধ্যমে কথাবার্তা বলে, তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করি। ওনারা আমাকে মানে সবকিছু সাজেস্ট করে, সবকিছুতে হেল্প করে। ওখানে বাংলাদেশ থেকে লুবনা আপু যথেষ্ট পরিমাণ হেল্প করছে, এখানে আসিফ ভাই যথেষ্ট পরিমাণ হেল্প করছে। মানে নিজের ভাই বোন থাকলেও এরকম করে না, ওনারা যতটুকু আমার জন্য করছে। তো আলহামদুলিল্লাহ আমি 100% সুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার মতো অসুস্থ হয়ে বিছানায় সবসময় পড়ে থাকেন, অসুস্থতা ভোগ করতেছেন, আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই বাংলাদেশের মানে টাকার পরিমাণটা চিন্তা করে কেউ বাইরে আসতে চায় না। আসলে অত বেশি খরচ লাগে না, আমরা বাংলাদেশে এর চাইতে বেশি 3 গুণ টাকা বেশি ফালাই। তো সবাই চেষ্টা করবেন যে মানে বাইরের দেশে এসে ট্রিটমেন্ট করাই, নিজেকে সুস্থ রাখার জন্য, সফল রাখার জন্য। সবাই চায় সুন্দরভাবে বাঁচতে, আমিও চাইছিলাম। সবাই এরকম একটা সুন্দর চায়, জীবন চায়, সুস্থভাবে সবাই চলাফেরা করতে চায়, কেউ তো আর সবাই অসুস্থ থাকতে চায় না। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর যারা যারা আমার মতো কষ্ট করতেছেন, সবাই এদের সাথে যোগাযোগ করে দয়া করে আপনারা দিল্লিতে আসবেন, যেখানে হোক আপনাদের যেখানে বেটার লাগে সেখানেই যাবেন। তো এখানে আসলে মানুষ কস্ট হিসাবে কস্ট অত বেশি না, বাংলাদেশের তুলনায় 1000 পরিমাণ কম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।